আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানের আগে আজ সোমবার 21 বারের ছোট্ট দোয়ার আমলটি করলে আল্লাহ তাআলা আপনার পরিবারের সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ। এর ফল আপনি অতি দ্রুতই পাবেন। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে আমলটি করবেন। পৃথিবী মানুষের আমলের একটি শস্যক্ষেত্র, দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, অর্থ সংকট ও বালা মুসিবতে আপতিত করেন। এভাবেই তিনি পরীক্ষা করেন। বান্দা তার কাছে ফিরে আসে না আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সবসময় আযাব ও শাস্তিরূপে পতিত হয় না। কখনো বান্দার ঈমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয় থাকে। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহেই পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক। তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক হলো শয়তান, যারা আলোর থেকে তাদেরকে বের করে অন্ধকারে নিয়ে যায়। আর তারা সবাই অগ্নিবাসী, তারা সর্বদা তাতেই থাকবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য কান, চোখ, অন্তঃকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শুকর আদায় করো। একজন সাহাবীও এরকম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার বরকতে রুজি প্রদান করা হয়? যদি তুমি এটা পাঠ করো তাহলে দুনিয়া আপনা আপনি তোমার নিকটে আসবে, অর্থাৎ অপমানিত হয়ে আসবে, এবং তুমি খুব সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী চলে গেলেন এবং এই আমলটি নিয়মিত করলেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমলের উসিলে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে রিজিকে বরকত দিয়েছেন, আমার পরিবার সংসার সচ্ছলতা দান করেছেন যে আমি হতবাক, আমি কোথায় উঠাবো, কোথায় রাখবো। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে রিজিকে বরকত, গায়েবী সাহায্য প্রদান করে থাকেন। আর সেই দোয়ার আমলটি আমি আপনাদেরকেও করতে বলবো। অন্তত 21 বার এই রমজানের আগে, আজ সোমবার দিনে বা রাতে যখনই সময় পাবেন, অন্তত 21 বার এভাবে পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আশা করছি দেখে দেখে পড়লেও হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আশা করি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান, এবং সকল প্রশংসা তার জন্যই। আমি আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চাই। আশা করছি আপনারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, এবং অবশ্যই পুরো রমজান মাস জুড়ে নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।